সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ট্রাভেল সুপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটিতে দেখবেন নওগাঁ জেলার ঐতিহাসিক দুবলহাটি রাজবাড়ি। প্রিয় বন্ধুরা, ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। নওগাঁ শহর থেকে রওনা দিয়ে রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম তালতলি বিল এলাকায়। এই বিলটি পার হলেই দুবলহাটি, আর সেখানেই আছে সেই ঐতিহাসিক রাজবাড়ি। বন্ধুরা, দুবলহাটি রাজবাড়িতে এর আগেও দুইবার এসেছিলাম। 2025 সালে আবারও যাচ্ছি সেই ঐতিহাসিক দুবলহাটি, অর্থাৎ রাজা হরনাথের রাজপ্রাসাদে। এখন চলে আসলাম দুবলহাটি বাজার এলাকায়। বন্ধুরা, এখান থেকেই যেতে হবে রাজবাড়িতে, অর্থাৎ এখান থেকে রাজবাড়ি কাছে। বন্ধুরা, এখানে একটি পানের দোকানে পান খেয়ে নিচ্ছি প্রিয় বন্ধুরা, অর্থাৎ দুপুরে ভাত খাওয়ার পরে পান খেয়ে নিলাম। নওগাঁ শহর থেকে দুপুরের খাবার খেয়ে দুবলহাটিতে পান খাওয়ার মজাই আলাদা প্রিয় বন্ধুরা। এখন আমরা চলে আসলাম সেই আমাদের কাঙ্ক্ষিত ঐতিহাসিক দুবলহাটি রাজবাড়িতে। প্রিয় বন্ধুরা, এটা রাজা হরনাথের রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদের সামনে রয়েছে সুবিশাল একটি সুন্দর দিঘি। দিঘিটি শান বাঁধানো। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে দুবলহাটি রাজবাড়ির দূরত্ব 243 কিলোমিটার। গাড়ি চালিয়ে যাওয়ার সময় লাগে 5 ঘন্টা 11 মিনিট। নওগাঁ জেলা শহর থেকে 6.7 কিলোমিটার পথ পাড়ি দিলেই পাবেন এই ঐতিহাসিক জমিদার বাড়িটির দেখা। প্রিয় বন্ধুরা, সেক্ষেত্রে সময় লাগবে 17 মিনিট। এখন ধীরে ধীরে মূল গেট দিয়ে এই রাজবাড়ির অভ্যন্তরে প্রবেশ করব। প্রিয় বন্ধুরা, এখন এই জমিদার বাড়িটির ইতিহাস জানাচ্ছি। ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল প্রিয় বন্ধুরা এই সুন্দর জমিদার বাড়িটি দেখতে পেয়ে। এক সময় ছিল এই রাজপ্রাসাদের জৌলুস। কালের বিবর্তনে হারিয়ে গেছে সেই জৌলুসতা। দুবলহাটি রাজবাড়ি বাংলাদেশের নওগাঁ জেলায় অবস্থিত। এটি প্রায় 200 বছরের পুরনো একটি ঐতিহাসিক স্থাপনা। তৎকালীন জমিদার রাজা হরনাথ রায় চৌধুরীর সময়ে এই বাড়িটির ব্যাপক উন্নতি সাধন করা হয়। 1793 সালে লর্ড কর্নওয়ালিসের কাছ থেকে 14,495 টাকা দিয়ে দুবলহাটি এলাকার জমিদারি কিনে নেন রাজা কৃষ্ণনাথ। তার অধীনেই জমিদারি পরিচালনা শুরু হয়। কৃষ্ণনাথের কোনো পুত্র সন্তান ছিল না, তাই তার নাতি হরনাথ রায় 1853 সালে জমিদারির দায়িত্ব গ্রহণ করেন। রাজা হরনাথ রায় জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর ভারতে চলে যান। এই রাজবাড়ির গঠন প্রায় 5 একর এলাকা জুড়ে বিস্তৃত। এই বিশাল প্রাসাদে রয়েছে সুরম্য সব মহল। মূল ভবনে কমপক্ষে 100টি কক্ষ রয়েছে। এছাড়াও এখানে দুর্গা মন্দির, রঙ্গমঞ্চ, বিভিন্ন স্থাপনা বিদ্যমান। রাজবাড়ির প্রধান ফটকে রোমান স্থাপত্যের প্রভাব লক্ষ্য করা যায়। দুবলহাটি রাজবাড়ির ঐতিহাসিক গুরুত্ব। দুবলহাটি রাজবাড়ি শুধু স্থাপত্যের দিক দিয়েই গুরুত্বপূর্ণ নয়, এর ঐতিহাসিক তাৎপর্য অনেক গভীর। এটি তৎকালীন জমিদারদের জীবনযাত্রা, রুচি এবং স্থাপত্যকলার পরিচয় বহন করে। বর্তমানে এই রাজবাড়িটির অবস্থা। বর্তমানে দুবলহাটি রাজবাড়িটি সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে রয়েছে। সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। দুবলহাটি রাজবাড়ি পরিদর্শনে গিয়ে আপনি এর ঐতিহাসিক স্থাপত্য এবং সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন। দর্শনীয় স্থান, ঐতিহাসিক স্থাপত্য ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন এই দুবলহাটি রাজবাড়িতে আসলে। ঐতিহাসিক স্থাপনার প্রতি আগ্রহ থাকলে আপনার জন্য এটি একটি চমৎকার ভ্রমণ হতে পারে।
স্থাপত্য। এই রাজবাড়ির প্রধান ফটকটিতে এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এছাড়াও রাজবাড়িতে শান বাঁধানো একটি কুয়া, 3টি পুকুর এবং একটি মন্দির রয়েছে। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর রাজা হরনাথ ভারতে চলে যান। বর্তমানে রাজবাড়িটি ধ্বংসের মুখে এবং অনেক মূল্যবান সম্পদ নষ্ট হয়ে গেছে। এখন ধীরে ধীরে উপরতলায় উঠছি প্রিয় বন্ধুরা, দেখুন। দেওয়ালগুলি আগের দিনের চুন সুকরির গাঁথনি। দেখুন, ইটগুলো চুন সুকরি দিয়ে গেঁথেছে, এখনো শক্ত রয়েছে। দুবলহাটি রাজবাড়ি শুধু একটি ঐতিহাসিক স্থান নয়, এটি আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের অংশ। এই রাজপ্রাসাদটির ঐতিহাসিক দিক বিবেচনা করে এর সংস্কার সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করা হয়। প্রিয় বন্ধুরা, যে জিনিসের শুরু আছে সেই জিনিসের শেষ আছে। তাই এখন ধীরে ধীরে এই রাজপ্রাসাদ থেকে বিদায় নেব। আর প্রিয় বন্ধুরা, আপনারা আমার চ্যানেলে যারা নতুন, এখন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অনুরোধ রইল। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই আশা ব্যক্ত রেখে আজ বিদায় নিচ্ছি এই ঐতিহাসিক দুবলহাটি রাজবাড়ি থেকে। সুপ্রিয় বন্ধুরা, মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই দোয়া রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।